হাফিজে কোরআন হল লাগিয়া দুইটা জিনিস জরুরি। একটা হইল 33 আয়াত পড়া। আমার যতটুকু মনে হয় যে খানি বাদ দিতে পারেন, কিন্তু হাফিজে কোরআন হলে 33 আয়াত পড়া বাদ দিতে পারেন না। আপনি কমন সেন্স যদি দেখো, আপনি কোরআন শরীফ ইয়াদ করবা আর আপনার শয়তানে ছাড়ি দিবনি, কি না। 33 আয়াত পড়লে ওই যে মানুষের শরীর বন্ধ, ও শরীর বন্ধ। এর লাগি যেহেতু হাফিজি মাদ্রাসা হাফিজা বকলও আসেন, পুরানা হাফিজা বকল অনেকের মাঝে এটা নাই। 33 আয়াতটা বাচ্চান্তরে পড়াইন জানি রেগুলার। এক নসিহত ফাঁকে দি। আর 2 নম্বর হইল, আমি এটা দেখছি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তান তালিমাতুর মধ্যে লেখছই যে কোরআন শরীফ ইয়াদ ছুটি যায় বা ইয়াদ হয় না, এই অবস্থায় যারা কোরআন শরীফ ইয়াদ করেন তারার লাগিও প্রত্যেক দিন রাত্রে ঘুমাইবার আগে অজু করিয়া সূরা ফাতিহা 100 বার পড়িতা, তাইলে আল্লাহ সিনার মাঝে কোরআন শরীফ জমাইয়া রাখিয়া দিবা। তবে আমার তজরবা হইল বেলা ইজাজত আমি পড়াত লাগলাম, ভুলি গেছি কতবার পড়ার পরে আর পারছি না, শরীরের অবস্থা অন্য কিছু হয়ে যায়। হয়তো ইজাজত লইয়া যদি পড়তাম তাইলে হয়তো পড়তাম পাইলাম মনে। ওই একদিন করে তজরবা আমি কইয়ার এর লাগি বাচ্চান্তরে ফেলেও 100 বার দিন না জানি। এটা আমার তজরবা থেকে কইয়ার, যেটা প্রাথমিকভাবে লেখছো নিয়াজ শক্তির লাগি, যেটা রাত্রে ঘুমাইবার আগে অজু করিয়া কমসে কম 11 বার সূরা ফাতিহা পড়তা, কমসে কম 11 বার সূরা ফাতিহা পড়তা। আর যদি আগ বাড়ইন তাহলে পর্যায়ক্রমিকভাবে আগ বাড়িতে পারেন। আমি অনেকে কইয়া দিই, পয়লা দিন যদি 11 বার পড়তে, বাদর দিন 15 বার পড়িও, এর বাদর দিন 21 বার পড়িও, আর শেষ পর্যন্ত বাড়িয়া 30-31 বার উঠে যাইও না, আপাতত 31 বার করিও পড়ো। আর আকবার এবার সামনে হয়তো যাতে পারতে আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার মাহাত্ম্য তো আমরা জানি না। কোরআন শরীফের দিল হইল সূরা ফাতিহা। জি বহুত ইটাল সম্পর্কে খাত লাগলে অন্য কিছু কইতাম পারতাম না। এটা তো আপনারা ওয়াজও সবসময় শুনেন। এর লাগি হাফিজে কোরআনের লগে 2টা নসিহত আমার। অনেকে ইয়াদ করে ছুটি যায় না, অনেকে ইয়াদ করতেও অসুবিধা হয় না। আর সাধারণত যারা আল্লাহ বাচ্চা কাচ্চা ওগুলোরে দিছেন, চেষ্টা করেন জানি আপনি যদি এক বাচ্চারে হাফিজে কোরআন বানাইতে পারেন। এটা তো ওয়াজও সবসময় শুনেন, আমি খালি সংক্ষেপ পয়েন্টটা কইয়া হয়তো আপনার লাগি খালি কিয়ামতের দিন এই বাচ্চার নাজাতের কারণ হইতে পারে। ফজাইল তো আপনারা শুনেন, ওয়াজের লাগি আমি আর এটা রিপিট করি আর না। আমার অতটুকু সার কথা হইল এই বাচ্চার কারণে হয়তো কাল কিয়ামতের দিন আপনি নাজাত পাইলিতাম হয়তো। আল্লাহ আমরা বাচ্চা কাচ্চা দিছেন, আফসোস লাগে আজকাল তো বাচ্চাইতে কোরআন শরীফ পড়া জানোই না। এটা তো হাফিজখানাত সীমিত হয়ে গেছে মাত্র না। যেটা বাচ্চাইতে বক্তব্য পড়ই না, সকালে উঠিয়া স্কুলও যায়, 60 বছর বয়সও স্কুলও দিলাইন ভর্তি করিয়া। এটা স্কুলও আছে নি কোরআন শরীফ পড়ার ব্যবস্থা? না কলমা শিকার ব্যবস্থা আছে নাই? এটা তো কোরআন শরীফ দেখছই না, বেশিরভাগে আতলিয়াও দেখছই না। কোরআন শরীফ পড়তো কিনা? তো এটা খেয়াল রাখুন জানি। ও সামনে যেটা কইম ওটার লগে চূড়া আর বাকি বাজু পুরাইয়া দিলে এই মতো কিছু বুঝাইব। তো 2 নম্বরে গেল। 2 নম্বর কইলে অথবা হয়তো সৎকায় জারিয়া অথবা ইলিম, যেটা অন্যরে ফায়দা দেয়। এখানেও তোরা একটা বিষয় বুঝার আছে, যদি আল্লাহর হাবিবে মাঝখানো অথবা হইতা না আর 3টারে হইতা যদি ধারাবাহিকভাবে, তাহলে এই কাম সবর পক্ষে রাখিয়া দেওয়া কি সম্ভব হইল? জি
গরিব মানুষের সৎকায় জারিয়ে তো পারতাম না, যেন তেন মাদ্রাসাত পড়ছেন না, ইলিম হাসিল করছেন না, তেন আরোগুলোর ইলিম শিক্ষা দিতে পারবানি। জি, যেন হাফিজে কোরআন হয়েছেন না, তেন আরোগুলোর হাফিজে কোরআন বানাইতে পারবানি না, কঠিন বিষয়। এর লাগি অথবা আল্লাহর হাবিবে ফরমাইছেন রাউফুম বিল উম্মত, রাউফুম বিল উম্মত, উম্মতের সহজ করে দিবার লাগি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে পাঠাইছে। উম্মতের প্রতি বড় শফকত, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, রাউফুর রহিম। এর লাগি আল্লাহর হাবিবে উম্মতর লাগি সহজ করে দিছেন, সহল করে দিছেন, ফরমাইছেন অথবা অথবা অথবা। ধারাবাহিকভাবে 3 নম্বর হইল নেককার সন্তান যারা নিজের মা বাপর লাগি দোয়া করে। ইনো কয়েদ লাগায় নেককার সন্তান, নেককার মাতৃ নাম হল নেককার সন্তান। তাইলে বোঝা গেল এমনি সন্তানাদি যদি আপনার বেশিও থাকেন, যদি নেক আমল জানেন না, নেক আমল কিতা কিতা পরে কইমো আমি, যদি জানেন না তে তো পয়লাও যদি কোরআন শরীফ পড়া জানে না, আপনি আশা রাখেন নি আপনি মারা যাওয়ার পরে 2 আয়াত পড়ি আপনারে বসিয়া দিব, মাতইন না না। এর লাগি হাদিস শরীফ আইছে আউলাদুন সালিহুন, নেককার সন্তান, নেক আমল করিয়া মা বাবার রূপে বসিয়া দিব, দোয়া করব। যদি জানে না রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর কিচ্ছু বাদ দিলাম, ও আয়াতটা জানে না, যদি পড়া জানে না, যদি আপনার লাগে এটা কইতে পারবো এই না। তো তিনটা, এই 3 সুরতে মানুষের মারা যাওয়ার পরে নেকি পাইতে পারে। এই ক্ষেত্রে কথা আমি জমাইয়া আনি, আর আমি আগে কইয়া ইসলাম বলে পরবর্তীতে কইমো যে কোন কোন আমল দ্বারা মুর্দেগা নকল উপকৃত হয়। এটা সারসংক্ষেপ কইয়ার আমি যে আহলে সুন্নতুল জামাতর আকিদা মোতাবিক, আহলে সুন্নত জামাত কইতে 4 মজহব অনুসারী যারা, মুতাজিলা ব্যতীত একমত একতার উপরে মুর্দেগা নকল লাগি এবাদতে মালি এবং এবাদতে বদনী উভয়টার দ্বারা মুর্দেগা নকল উপকৃত হয়। এবাদতে মালি, এবাদতে বদনী। প্রথম অবস্থা অবশ্য ইমাম শাফি এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবাদতে বদনীর কাইল আসলা না। পরবর্তীতে ফুকাহায়ে আযম একমত হয়ে গেছেন, ইজমা হয়ে গেছে এই কথার উপরে যে এবাদতে মালি এবং এবাদতে বদনীর মাধ্যমে মুর্দেগা নকল উপকৃত হয়, ফায়দাও। এই ক্ষেত্রে ফয়লাও আনছেন দোয়া করা। এবাদতে বদনীর মাঝে ফেলা এবাদতে মালির কথা, এবাদতে মালির মাঝে লেছেন মা বাবার লাগে সৎকা খয়রাত করিয়া মা বাবার রূপে বসিয়া দেওয়া, বসিয়া দিত। আপনি বহুত কিছু দান করলাম, কোনো নিয়ত নাই, জি মাতইন না, এটা মা বাবার রূপে বসিয়া দিত, সৎকা খয়রাত করিয়া। একটা কথা লেখছই না, কিন্তু আল্লাহ হাজাল কিয়াস আমরা করলাম আল্লাহ যাওয়ার পরে মানুষের নিয়ে খাওয়াই না, জি যদি ফাঁসিক কোনো নিয়ত থাকে সেইটা অন্য কথা। যদি ও নিয়তে করেনি বলে এই যে মানুষরে খাওয়াইলাম, এই সবটা আমার মা বাবার রূপে বসিয়া দিব, দিলাম, তাইলে এটাও নেক আমলের মধ্যে পড়ে গেল, মাতইন না। খালে খাওয়াইলে সব হইতো নাই, মাতইন না। আর খালে মারলে হইতো না, কন্যা নিতা মানুষের খাওয়াইলা তো তার জবান্দি না হোক, তার তো অন্তরে দোয়া দিব না। এই সবটা আপনি আপনার মা বাবার তোর উপরে বসেন।